সুযোগ বুঝে পরপর দুটি ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়রামান্দ জামাইপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তাপস দাস এবং কল্যাণী চক্রবর্তীর বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধা কল্যাণী দেবী জানিয়েছেন, গতকাল সপরিবারে তারা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানেই থাকাকালীন তারা খবর পেয়েছিলেন বাড়িতে চুরি হয়েছে। তার বাড়ি থেকে নগদ ৭২,০০০ টাকা চুরি হয়েছে বলেই জানান তিনি। আমি খবর পেলাম যে যখন আমি আসার জন্য তৈরি হচ্ছি আর আমার ছেলেরা চা খাচ্ছে আগে আসবার জন্য, আমার ছেলে আর ছেলে আর বন্ধু গেছিল। দিয়ে পরে তখন বলছে যার কাছে খাড়ি রেখে গেছিলাম, ও বলছে ও কাকি তোমার ঘরে তালা কেটে চুরি হয়ে গেছে, আমরা এই দেখছি। ঘরে ছিল কিছু টাকা তুলে এনে রেখেছিলাম, মানে কিছুদিন আগেই এনেছিলাম তুলে। একটা আমার টাকাটা দরকার ছিল একটু কোথাও কিছু হয়তো কিছু করবার জন্য। আর ওই যে কাঁসার বাসন ছিল কিছু, আর কিছু ওই বিয়ে ছিল। তারপর এখন কি নিয়েছে না নিয়েছে আমি তো আলমারিতে তো কিছুই দেখতে পাইনি, জামা কাপড়ও দেখতে পাইনি, কিছু নিয়ে গেছে না ফেলে দিয়ে গেছে সেটাও তো জানিনি। না গয়নাগাটি থাকে না, মিথ্যা কথা বলবো কেন। কত টাকা ছিল? টাকা ছিল গোটা ৭২,০০০ টাকা ছিল। অন্যদিকে তাপস দাস বলেন, তিনি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ৩:৩০ নাগাদ বাড়ি ফিরে দেখেন রুমের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। রুমে ঢুকে দেখেন নগদ প্রায় ৬০ থেকে ৬৫,০০০ টাকা সহ সোনা রূপার গহনাও চুরি গেছে তাঁর বাড়ি থেকে। কেউ তাঁর বাড়িতে প্ল্যান করে এই কাণ্ড ঘটিয়েছে বলেই তার অভিযোগ। এসে আমি তো রাত্রে বিয়ে বাড়ি থেকে ফিরলাম মোটামুটি ওই ৩:৩০। তো গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরলাম মোটামুটি ৩:৩৫ এলাম। আমি ওই ধারে মা আর দাদা শুয়েছিল। তো ওইখান থেকে আমি মাকে ডাকলাম, মা বললাম যে মা উঠো। মা উঠে গেছে, চাবি দিল। চাবি যখন খুলতে এসে দেখছি ভাঙা। তারপর বাড়ি এলাম, বাড়িতে দেখছি পুরো সব ছটিচ্ছন্ন, কিছু নেই, টাকা পয়সা গোটাই ছটিচ্ছন্ন হয়ে গেছে। আর গয়না গেছে, মায়ের কানের ছিল, আর দুপুর কিছু ইয়া ছিল সেগুলো কিছু থাকেনি, সব নিয়ে নিয়েছে। শহরের বুকে এক রাতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলেন, আমরা সবাই এখন আতঙ্কিত। প্রশাসনের উচিত কঠোর পদক্ষেপ নেওয়ার, কারণ রেল লাইনের পাশেই সবার বসতি। রাত হলেই সেই রেল লাইনে সমাজ বিরোধীরা আড্ডা জমায়, মদ গাঁজার আসর বসে সেখানে। তাই প্রশাসনের এইসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেই জানান তিনি। আমাদের এই যে লাইনদারের পাশে যে লাইনটি আছে, এখানে খুব মানে নানা রকম মানুষ এখানে এসে সমাজ বিরোধী যারা আছে তারা এখানে এসে সবসময় মানে ২৪ ঘন্টা এই যে এখন থেকে শুরু হয়েছে, এখানে গাঁজা মদ সমস্ত রকম ঠেক এখানেই শুরু হয়েছে। যার ফলে এটা আরো তাদের সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে, মানে নানা রকম মানুষ আসছে সেটাতে দেখতে পাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? প্রশাসনকে একটা আমরা একটু মানে কঠোর হতে বলবো, কারণ এইসব জায়গায় যদি একটু দেখভাল করে তাহলে আমরা খুব উপকৃত হবো। কারণ আমরা একদম এই লাইনের পাশে আছি, তো যার ফলে আমরা একটু আতঙ্কিতই আছি, কারণ ২৪ ঘন্টা এখানে সমাজ বিরোধীরা সবসময় থাকছে। এরপরে আমরা অনেকবারই বলেছি এবং আমরাও সে কমিটিগতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম, তো সেই জায়গাতেও আমরা ঠিকঠাক সুরাহা পাচ্ছি না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ২৪ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।